হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স টাইম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনে এস্টিমেটেড রিগ্রেশন কোফিসিয়েন্টের কিছু প্রপার্টিজ দেখব। আমরা জানি সিম্পল লিনিয়ার রিগ্রেশনে দুটো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলসের ভিতরে রিলেশনশিপ স্টাডি করা হয়। ইন নোটেশন সিম্পল লিনিয়ার রিগ্রেশনকে y equal to alpha plus beta x plus epsilon দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এখানে yটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, xটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আলফা ইন্টারসেপ্ট টার্ম, বেটা রিগ্রেশন কোফিসিয়েন্ট এবং এপসাইলন হচ্ছে এরর টার্ম। আমাদের কাছে n সংখ্যক অবজারভেশন থাকলে এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলটাকে রিপ্রেজেন্ট করি yi equal to alpha plus beta xi plus epsilon I দ্বারা, এবং অর্ডিনারি লিস্ট স্কোয়ারস এস্টিমেটর অফ বেটা এবং আলফা আর বেটা হ্যাট ইকুয়াল টু সাম অফ xi minus x bar times yi minus y bar ওভার সাম অফ xi minus x bar হোল স্কোয়ার, এবং আলফা হ্যাট ইকুয়াল টু y bar minus বেটা হ্যাট x bar। এর আগের একটি টিউটোরিয়ালে এগুলি সম্পর্কে ডিটেলস দেখিয়েছি, কিভাবে এই এস্টিমেটরগুলি পাওয়া যায় এবং এদের ইন্টারপ্রিটেশন কি। সো আজকে টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনারা আগের টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। চলুন তাহলে এই এস্টিমেটরগুলির প্রপার্টিজগুলি দেখে নিই। কোরিলেশন কোফিসিয়েন্ট ইজ দ্য জিওমেট্রিক মিন অফ দ্য রিগ্রেশন কোফিসিয়েন্ট। নাও আমরা জানি এস্টিমেটর অফ রিগ্রেশন কোফিসিয়েন্ট অফ y on x is beta hat yx is equal to sum of xi minus x bar times yi minus y bar over sum of xi minus x bar whole square। এবার নিউমারেটর এবং ডেনোমিনেটরে আমি স্কোয়ার রুট অফ সাম অফ yi minus y bar whole square দ্বারা মাল্টিপ্লাই করে নিই। তাহলে আমরা রিঅ্যারেঞ্জ করে এরকম একটা ফর্মে লিখতে পারি। এখন আমরা যদি খেয়াল করি, প্রথম টার্মটুকু পিয়ারসনস কোরিলেশন কোফিসিয়েন্ট বিটুইন x and y বোঝায়। সো আমরা তাহলে বেটা হ্যাট yx ইকুয়াল টু লিখতে পারি r টাইমস সিগমা y ডিভাইড বাই সিগমা x। এখানে r দ্বারা পিয়ারসনস কোরিলেশন কোফিসিয়েন্ট বিটুইন xy রিপ্রেজেন্ট করে, সিগমা y দ্বারা y এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝায়, এবং সিগমা x দ্বারা x এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রিপ্রেজেন্ট করে। একইভাবে এস্টিমেটর অফ দ্য রিগ্রেশন কোফিসিয়েন্ট অফ x on y লিখতে পারি r সিগমা x ওভার সিগমা y। দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাই বেটা হ্যাট xy টাইমস বেটা হ্যাট yx ইজ ইকুয়াল টু r টাইমস সিগমা x ওভার সিগমা y টাইমস r টাইমস সিগমা y ডিভাইড বাই সিগমা x। তাহলে সিগমাগুলি ক্যান্সেল হয়ে যায়, আমরা পাই তাহলে r স্কোয়ার। এবার বোথ সাইডে স্কোয়ার রুট করলে আমরা পাই r ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ বেটা হ্যাট xy টাইমস বেটা হ্যাট yx। সো আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আরেকটা প্রপার্টি দেখে নেই। ইফ ওয়ান অফ দ্য রিগ্রেশন কোফিসিয়েন্ট ইজ গ্রেটার দ্যান ইউনিটি, দ্যাট মিনস 1, দ্য আদার মাস্ট বি লেস দ্যান ইউনিটি। আমরা ধরে নেই বেটা হ্যাট yx ইজ গ্রেটার দ্যান ইউনিটি, তাহলে আমাদেরকে দেখাইতে হবে যে বেটা হ্যাট xy ইজ লেস দ্যান ইউনিটি। যেহেতু আমরা বেটা হ্যাট yx গ্রেটার দ্যান 1 ধরেছি, সো বোথ সাইডে ইনভার্স করলে আমরা লিখতে পারি 1 ওভার বেটা হ্যাট yx ইজ লেস দ্যান 1। এর আগের প্রপার্টিতে আমরা দেখলাম r ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ বেটা হ্যাট xy টাইমস বেটা হ্যাট yx। নাও আমরা জানি r lies between -1 to +1, সো অল্টারনেটিভলি আমরা লিখতে পারি r স্কোয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1। তাহলে আগের প্রপার্টি থেকে r স্কোয়ারের ফর্মটা বসিয়ে দিলে আমরা লিখতে পারি বেটা হ্যাট xy টাইমস বেটা হ্যাট yx ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1। বোথ সাইডে 1 ওভার বেটা হ্যাট yx দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা পাই বেটা হ্যাট xy ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1 ওভার বেটা হ্যাট yx। কিন্তু আমাদের কাছে আছে 1 ওভার বেটা হ্যাট yx ইজ লেস দ্যান 1, সো আমরা লিখতে পারি বেটা হ্যাট xy ইজ লেস দ্যান 1।
সুতরাং আমাদের প্রমাণ হয়ে গেল। আরেকটা প্রপার্টি দেখে নেই, arithmetic mean of the regression coefficients is greater than the correlation coefficient r। তাহলে আমাদের দেখাতে হবে 1/2 times beta hat xy plus beta hat yx is greater than or equal to r। Equivalently আমরা লিখতে পারি 1/2 times r sigma x over sigma y plus r sigma y over sigma x is greater than or equal to r। বোথ সাইড থেকে r ক্যান্সেল করলে ইকুইভ্যালেন্টলি আমরা এটা লিখতে পারি 1/2 times sigma x over sigma y plus sigma y over sigma x is greater than or equal to 1। এবার এটাকে সিম্পলিফাই করে আমরা লিখতে পারি sigma x square plus sigma y square minus twice sigma x sigma y is greater than or equal to 0, যেটা ইকুইভ্যালেন্টলি আমরা লিখতে পারি sigma x minus sigma y whole square is greater than or equal to 0, যেটা অলওয়েজ ট্রু কারণ লেফট হ্যান্ড সাইডের এটা হোল স্কয়ার ফর্মে আছে। সুতরাং 1/2 times beta hat xy plus beta hat yx is greater than or equal to r is always true for r greater than 0। আরো একটা প্রপার্টি দেখি, রিগ্রেশন কোফিসিয়েন্টস আর ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন বাট নট অন স্কেল। অর্থাৎ আমাদের দেখাতে হবে যে অরিজিন চেঞ্জ করলে রিগ্রেশন কোফিসিয়েন্টের কোনো ভ্যালু চেঞ্জ হয় না, কিন্তু স্কেল চেঞ্জ করলে রিগ্রেশন কোফিসিয়েন্টের ভ্যালু চেঞ্জ হয়। ধরে নেই আমাদের অরিজিনাল ভেরিয়েবল x এবং y, এদের স্কেল এবং অরিজিন চেঞ্জ করে আমরা লিখছি x minus a over h which is equal to u ধরছি এবং y minus b over k which is equal to v ধরছি। তাহলে এই দুটো ফর্মকে আমরা অল্টারনেটিভলি লিখতে পারি x equal to a plus h u এবং y equal to b plus k v। এখানে a b h এবং k কনস্ট্যান্টস। নাও x equal to a plus h u থেকে আমরা লিখতে পারি x bar equal to a plus h u bar। সিমিলারলি y equal to b plus k v থেকে আমরা লিখতে পারি y bar equal to b plus k v bar। So xi minus x bar equal to a plus h u I minus a plus h u bar। a ক্যান্সেল হয়ে যাবে, আমাদের থাকবে তাহলে h u I minus h u bar। h টা কমন নিলে আমরা লিখতে পারি h times u I minus u bar। একইভাবে yi minus y bar equal to আমরা পাই k times vi minus v bar। So 1/n sum of xi minus x bar times yi minus y bar আমরা পাই 1/n times hk times sum of ui minus u bar times vi minus v bar। Similarly 1/n sum of xi minus x bar whole square equal to আমরা পাই 1/n h square sum of ui minus u bar whole square। তাহলে রিগ্রেশন কোফিসিয়েন্টের এস্টিমেটর beta hat yx equal to আমরা লিখতে পারি in terms of uv। তাহলে আমরা এরকম একটা ফর্ম পাই, উপর নিচ থেকে একটা h ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের থাকে k over h beta hat vu। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অরিজিন এবং স্কেল চেঞ্জ করার ফলে যে নতুন ভেরিয়েবল uv তৈরি হলো তার রিগ্রেশন কোফিসিয়েন্টের সাথে k এবং h থেকেই গেছে, কিন্তু a এবং b ক্যান্সেল হয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি এস্টিমেটর অফ দ্য রিগ্রেশন কোফিসিয়েন্ট ডিপেন্ডেন্ট অন স্কেল বাট ইন্ডিপেন্ডেন্ট অন চেঞ্জ অফ অরিজিন। আরো একটা প্রপার্টি দেখে নেই, y minus y bar is equal to r times sigma y over sigma x times x minus x bar। যেহেতু beta hat yx is the slope of the fitted regression line of y on x এবং এটা x bar y bar পয়েন্ট দিয়ে পাস করে, সুতরাং আমরা লিখতে পারি y minus y bar is equal to beta hat yx times x minus x bar। আমরা আরেকটা প্রপার্টিজে অলরেডি দেখেছি beta hat yx is equal to r times sigma y over sigma x। তাহলে সেই ফর্মটা আমরা এখানে বসিয়ে দিলেই পেয়ে যাচ্ছি আমাদের রিকোয়ার্ড প্রপার্টিটা। এবার অর্ডিনারি লিস্ট স্কোয়ারের মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিটা দেখে নিই, সেটা হচ্ছে
ordinary least square estimator is blue. Blue means best linear unbiased estimator. এখানে আমাদের তাহলে দেখাতে হবে এই এস্টিমেটরটা লিনিয়ার ফাংশন অফ y, এই এস্টিমেটরটা আনবায়াসড। দ্যাট মিন্স আমরা যদি এই এস্টিমেটরের উপরে এক্সপেকটেশন নেই তাহলে আমরা অরিজিনাল প্যারামিটার পাবো এবং এই এস্টিমেটরটা বেস্ট। দ্যাট মিন্স এই এস্টিমেটরের ভেরিয়েন্স অন্য যে কোনো লিনিয়ার আনবায়াসড এস্টিমেটরের ভেরিয়েন্সের চেয়ে কম। তাহলে এখানে আমাদের এই তিনটা কনসেপ্ট প্রমাণ করতে হবে। অর্ডিনারি লিস্ট স্কয়ার এস্টিমেটর ইজ লিনিয়ার, ইজ আনবায়াসড এবং বেস্ট। প্রথমে লিনিয়ারিটিটা প্রমাণ করে নেই। অর্ডিনারি লিস্ট স্কয়ার এস্টিমেটরটাকে আমরা অলরেডি এভাবে লিখছি। উপরের সামটাকে যদি yi মাইনাস y বারে আলাদা করে দিই তাহলে আমরা এভাবে লিখতে পারি এবং সেকেন্ড টার্মের সাম অফ xi মাইনাস x বার ইকুয়াল টু 0 পাই। সুতরাং এখানে আমরা পাচ্ছি শুধুমাত্র সাম অফ xi মাইনাস x বার টাইমস yi ওভার সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার। বা এটাকে আমরা এরকম আকারে লিখতে পারি, যেহেতু নিচের সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার একটা সিঙ্গেল ভ্যালু আকারে পাই আমরা। এবার এই উইদিন ব্র্যাকেটের ভিতরে টার্মটুকুকে যদি ci দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে আমরা লিখতে পারি beta hat is equal to sum of ci yi. So this is linear function of y. Hence the estimator is linear function of yi. এবার আনবায়াসনেসটা চেক করি। আমরা অলরেডি পেয়েছি beta hat equal to sum of ci times yi। এখানে yi equal to alpha plus beta xi plus epsilon I বসিয়ে দিই। এবার ব্র্যাকেট তুলে দিয়ে সামটাকে ডিস্ট্রিবিউট করে দেই তাহলে আমরা পাচ্ছি আলফা টাইমস সাম অফ ci প্লাস বেটা টাইমস সাম অফ ci xi প্লাস সাম অফ ci epsilon I। নাও সাম অফ ci is equal to আমরা লিখতে পারি সাম অফ xi minus x বার ওভার সাম অফ xi minus x বার হোল স্কয়ার। তাহলে এখান থেকে উপরের টার্মটা আমরা পাচ্ছি সাম অফ xi minus x বার যেটা ইকুয়াল টু 0। সো আমরা পাচ্ছি সাম অফ ci is equal to 0। একইভাবে সাম অফ ci xi is equal to আমরা লিখতে পারি এরকম। এটাকেই রিঅ্যারেঞ্জ করে আমরা লিখতে পারি sum of xi minus x bar times sum of xi minus x bar over sum of xi minus x bar whole square। কারণ আমরা উপরে যে অ্যাডিশনাল x বার sum of xi minus x bar টার্মটা আনলাম that is equal to 0। সো ওই টার্মটা ইন্ট্রোডিউস করার কারণে আমাদের এখানে ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। এবার দিস ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি sum of xi minus x bar whole square over sum of xi minus x bar whole square। So this is equal to আমরা পাচ্ছি 1। তাহলে beta hat equal to আমরা পাচ্ছি beta plus sum of ci epsilon I। এবার যদি আমরা এক্সপেকটেশন নেই বোথ সাইডে তাহলে এক্সপেকটেশন অফ beta hat is equal to beta plus sum of ci expectation of epsilon I। এক্সপেকটেশনটা বেটার উপরে ইফেক্ট করবে না কারণ সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। ci এর উপরেও ইফেক্ট করবে না কারণ দ্যাট টার্ম ইজ ফিক্সড ওভার রিপিটেড স্যাম্পল। শুধুমাত্র এপসাইলন I এর উপর ইফেক্ট করবে কারণ এটাই এখানে একমাত্র র্যান্ডম টার্ম। বাট সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলের অ্যাজাম্পশন অনুযায়ী এক্সপেকটেশন অফ এপসাইলন I is equal to 0। সো আমরা পাচ্ছি এক্সপেকটেশন অফ বেটা হ্যাড ইজ ইকুয়াল টু বেটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ বেটা। এবার আমরা দেখি দিস এস্টিমেটর ইজ দ্য বেস্ট। নাও ভেরিয়েন্স অফ বেটা হ্যাড ইজ ইকুয়াল টু ভেরিয়েন্স অফ বেটা প্লাস সাম অফ ci epsilon I। এটা ইকুয়াল টু আমরা পাই সাম অফ ci স্কয়ার ভেরিয়েন্স অফ epsilon I। ভেরিয়েন্স অফ epsilon I is sigma square। So this is equal to আমরা পাচ্ছি sum of ci square sigma square। ci এর ফর্মটা আমরা এখানে বসিয়ে দিলাম। So এটাকে রিঅ্যারেঞ্জ করলে আমরা লিখতে পারি sum of xi minus x bar whole square over sum of xi minus x bar whole square। একটা টার্ম ক্যান্সেল হয়ে যায়, আমরা তাহলে পাচ্ছি sigma square over sum of xi minus x bar whole square যেটা ইকুয়াল টু তাহলে sigma square over s x লিখতে পারি।
এবার আমরা অন্য আরেকটা লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর ধরছি বিটা টাইলড, যেটা ইকুয়াল টু আমরা লিখছি সাম অফ কেআই ওয়াইআই। এখানে কেআই ইকুয়াল টু সিআই প্লাস ডিআই উইথ নন জিরো ডিআই। যেহেতু এটাও আনবায়াসড এস্টিমেটর, সো আমাদের এক্সপেকটেশন অফ বেটা টাইলড ইকুয়াল টু বেটা পাবো। নাও এক্সপেকটেশন অফ বেটা টাইলড ইকুয়াল টু এক্সপেকটেশন অফ সাম অফ কেআই ওয়াইআই। yi ইকুয়াল টু আলফা প্লাস বেটা xi প্লাস এপসাইলন i বসিয়ে দেই। এবার ব্র্যাকেট তুলে দিয়ে সামটাকে ডিস্ট্রিবিউট করে দেই এবং এক্সপেকটেশনটাকেও ডিস্ট্রিবিউট করে দেই। তাহলে আমরা লিখতে পারছি এখানে আলফা টাইমস সাম অফ কেআই প্লাস বেটা টাইমস সাম অফ কেআই xi প্লাস সাম অফ কেআই এক্সপেকটেশন অফ এপসাইলন i। এক্সপেকটেশন অফ এপসাইলন i ইকুয়াল টু 0, সো এখানে আমরা পাচ্ছি আলফা টাইমস সাম অফ কেআই প্লাস বেটা টাইমস সাম অফ কেআই xi। কিন্তু বেটা টাইলড ইজ আনবায়াসড এস্টিমেটর অফ বেটা, সো আমরা রাইট হ্যান্ড সাইডে যে টার্মটা পেলাম দিস মাস্ট বি ইকুয়াল টু বেটা, এবং সেটা পাওয়ার জন্য অবশ্যই তাহলে আমাদের সাম অফ কেআই ইকুয়াল টু 0 হতে হবে এবং সাম অফ কেআই xi ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে ভেরিয়েন্স অফ বেটা টাইলড ইজ ইকুয়াল টু ভেরিয়েন্স অফ সাম অফ কেআই ওয়াইআই। yi ইকুয়াল টু আলফা প্লাস বেটা xi প্লাস এপসাইলন i বসিয়ে দিচ্ছি। এবার ব্র্যাকেট তুলে দিয়ে সামটা এক্সপ্যান্ড করে দিচ্ছি। তাহলে আমরা পাচ্ছি সাম অফ কেআই স্কোয়ার ভেরিয়েন্স অফ এপসাইলন i, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু সাম অফ কেআই স্কোয়ার সিগমা স্কোয়ার। কেআই ইকুয়াল টু আমাদের ছিল সিআই প্লাস ডিআই, সো সেটা বসিয়ে দিচ্ছি। এবার হোল স্কোয়ারকে এক্সপ্যান্ড করলে আমরা পাই সাম অফ সিআই স্কোয়ার প্লাস সাম অফ ডিআই স্কোয়ার প্লাস টুয়াইস সাম অফ সিআই ডিআই। নাও সাম অফ সিআই ডিআই ইজ ইকুয়াল টু আমরা এরকম লিখতে পারি। এবার সামটাকে উপরের টার্মে এক্সপ্যান্ড করে দিই, তাহলে আমরা উপরের টার্মটাকে লিখতে পাচ্ছি সাম অফ xi ডিআই মাইনাস x ভার সাম অফ ডিআই। নাও আমরা অলরেডি পেয়েছি সাম অফ কেআই ইকুয়াল টু 0 এবং সাম অফ কেআই xi ইকুয়াল টু 1, সো সেখান থেকে আমরা পাই সাম অফ xi ডিআই ইকুয়াল টু 0 এবং সাম অফ ডিআই ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি দিস ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি আমরা। তাহলে ভেরিয়েন্স অফ বেটা টাইলড ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি সাম অফ সিআই স্কোয়ার প্লাস সাম অফ ডিআই স্কোয়ার টাইমস সিগমা স্কোয়ার। এটাকেই আমরা লিখতে পারি সিগমা স্কোয়ার সাম অফ সিআই স্কোয়ার প্লাস সিগমা স্কোয়ার সাম অফ ডিআই স্কোয়ার। প্রথম টার্মটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সিগমা স্কোয়ার ওভার এস এক্স এক্স, এবং দ্বিতীয় টার্মটা আমরা অ্যাজ ইউজুয়াল রেখে দেই। তাহলে ভেরিয়েন্স অফ বেটা টাইলড ইকুয়াল টু ভেরিয়েন্স অফ বেটা হেড প্লাস সিগমা স্কোয়ার সাম অফ ডিআই স্কোয়ার। এখানে রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড টার্মে সিগমা স্কোয়ার এবং সাম অফ ডিআই স্কোয়ার দুটোই পজিটিভ ভ্যালু, সুতরাং আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েন্স অফ বেটা টাইলড ইজ লার্জার দ্যান ভেরিয়েন্স অফ বেটা হেড। সো আমাদের প্রমাণ হয়ে গেল ভেরিয়েন্স অফ বেটা হেড ইজ দ্য লিস্ট, সুতরাং বেটা হেড ইজ দ্য বেস্ট। সো আমাদের প্রমাণ হয়ে গেল OLAC is glue. অর্ডিনারি লিস্ট স্কোয়ারের এই প্রপার্টিটাকে গস-মার্কভ থিওরামও বলা হয়। আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।